বয়স্ক মানুষ যারা ওরা এই জায়গায় কন্টিনিউ থাকাটা কমফোর্ট ফিল করে না। আমি 1 মাসকে 2 মাসের জায়গায় থাকি, অথবা 6 মাস থাকি, আবার 6 মাস বাংলাদেশে থাকি। বাট যেহেতু আমরা পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ড নিয়ে আসি, আমাদের উচিত কিন্তু পার্মানেন্ট জায়গায় পার্মানেন্টলি থাকা। যদি কেউ 1 বছরের বেশি থাকতে চায়, তার উপায়টা কি রয়েছে? সেক্ষেত্রে কি রিএন্ট্রি পারমিট যেটা আছে সেটা গ্রহণ করে যদি নেয়, কি সুবিধা পেতে পারে, বা এটা কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? তো প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাইব, যে এই যে গ্রিন কার্ডধারী আমাদের বাবা মারা দেশে গিয়ে 1 বছরের বেশি যদি থাকতে চান, সেক্ষেত্রে 1 বছরের বেশি যদি তারা থাকেন বা কিছুটা কম যদি থাকেন, তাহলে তার জন্য সবচেয়ে বড় আইনি ঝুঁকি কি হতে পারে? ধন্যবাদ আবার রানা ভাই আপনাকে। আপনার প্রথম স্টার্টিং যেটা ছিল যে আব্বা আম্মারা সাধারণত এই জায়গায় কেন থাকতে চায় না। ওকে, এই দেশটা হচ্ছে শীত প্রধান দেশ। হ্যাঁ, বিশেষ করে নর্থ আমেরিকা। হ্যাঁ, শীত প্রধান দেশ। সো আমাদের আব্বা আম্মা যারা আসে অনেকে কিন্তু এজেড, 60+ আর 70+, যারা বাংলাদেশে থাকতে অলওয়েজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সবসময় চলাফেরা ছিল, ওয়েদার ভালো ছিল, গরম হোক শীত তো এত ঠান্ডা না, শীতের চেয়ে তো ভালো একটু গরম। তো যদি ঠান্ডা পড়ে তাহলে কিন্তু আপনার বডিতে পেন অনেক বাড়ে, চলাফেরা মুভমেন্টের সমস্যা হয়, আমার আপনারই সমস্যা হয়। আর যদি আমাদের আব্বা আম্মা হয় তাহলে তো সমস্যাটা আরো বেশি। আপনি যেটা বলছেন যে আমার এক ছোট ভাই আর কি, বয়স কত 50-52 হবে, সে তো থাকতেই চায় না, অথচ সে কিন্তু অনেক বড় চাকরি করে এখানে। শীতের এত ভালো লাগে শীত। তারপরে মেইন যে জিনিসটা হচ্ছে আমি আপনি আমরা সবাই কিন্তু কর্মব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু আমরা বিদেশে আসি, এভরি সিঙ্গেল মিনিট আমরা কাউন্ট করি। 10টায় কাজে যাব, 8টায় কাজে যাব, 6টায় ফিরবো, হোয়াটএভার, যে যার মতো আমরা কাজে ব্যস্ত থাকি। আব্বা আম্মা যে করে আসে, হয়তো রাত্রে এসে পাই, কথা বলি, অথবা অনেক সময় তাও হয়ে ওঠে না। কোনো একদিন হয়তো কোনো কারণে কাজে থেকে আমি লেট করে আসছি, ওনারা শুয়ে বসে, দেখা হয় নাই, কথা হয় নাই। ওরা চিন্তা করে যে ওরা তো আমাদেরকে নিয়ে আসে, বাট ওরা তো সময় দিতে পারে না। এবং ওরা কিন্তু সেটা আপনার বাড়িতে 1 বেডরুম হোক, 2 বেডরুম হোক, 3 বেডরুম হোক, ওর আরও বড় হোক, নোমেরা ওরা কিন্তু ঘরের মধ্যেই বন্দি। তো অনেকে আমাদের অফিসে এসে বলে, ভাই আমার তো মনে হচ্ছে যে আমি ফার্মের মুরগি। অনেক আব্বা আম্মাই আসে আমাদের কাছে বলে যে এই জায়গায় থাকার পরে আমাকে মনে হচ্ছে যে আমি ফার্মের মুরগি, আমি একই জায়গায় বন্দি হয়েছি গত 6 মান্থ, বাট এর বিকল্প পথ নাই। ইয়েস, হয়তো বাইরে যেতে পারে, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করবে, শীতের দিন কোথায় যাবে বাইরে, এত ঠান্ডা, এত বরফ। তো একটা রিজন ওরা কম পছন্দ করে। 2, আব্বা আম্মাগুলি অনেকেরই হয়তো একটা অংশ দেখা যায় যার ছেলে বা মেয়ে আমেরিকায় থাকে, হয়তো আরও একটা কি 2টা ছেলে মেয়ে বাংলাদেশে থাকে, অথবা আদার কান্ট্রিতে থাকে। সবাই চায় আব্বা আম্মাকে। তো আব্বা আম্মা হয়তো মনে চিন্তা করে যে বড় ছেলে হয়তো যদি আমেরিকা থাকে, কথার কথা যদি বড় ছেলে আমেরিকা থাকে, তাহলে হয়তো আমি তার কাছে 6 মাস থাকলাম, আমার তো আরও ছোটো ছেলে মেয়ে বা অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, আমি ওদেরকেও হয়তো আরও 6 মাস সময় দিব। এর জন্য সাধারণত মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে বয়স্ক মানুষ যারা, ওরা এই জায়গায় কন্টিনিউ থাকাটা কমফোর্ট ফিল করে না। আরও অনেকের থাকে কাজের সমস্যা থাকে। যদি ইয়াং জেনারেশনের মধ্যে হয়, কেউ হয়তো দেশে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, হয়তো পড়াশোনা শেষ হয়ে যাবে, 1-2 বছর পরেই হয়তো ডাক্তার হয়ে যাবেন। তো চিন্তা করে যে আমি আবার এই জায়গায় ভর্তি হব, আবার নতুন করে এই জায়গায় পড়াশোনা করতে, তার চেয়ে ভালো আমি বাংলাদেশে আমার ডাক্তারের কোর্সটা কমপ্লিট করে আসি। এরকম আমাদের কাছে যেটা আসে, মানুষ যেটা বলে যে ভাই দিস ইজ দ্য রিজন আমি এই জায়গায় কন্টিনিউ থাকতে পারি না, আমি 1 মাসকে 2 মাসের জায়গায় থাকি, অথবা 6 মাস থাকি, আবার 6 মাস বাংলাদেশে থাকি। বাট যেহেতু আমরা পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ড নিয়ে আসি, আমাদের উচিত কিন্তু পার্মানেন্ট জায়গায় পার্মানেন্টলি থাকা। পার্মানেন্ট মানে সেজন্য লক না যে আমি কন্টিনিউ জায়গায় থাকবো, আমি যাবো না। ডেফিনেটলি আপনি ভ্যাকেশনে যাবেন, বাট ভ্যাকেশনটা কিন্তু আমাদের তুলনা করতে হবে, কোনটা ভ্যাকেশন আর কোনটা স্টে, আমরা কন্টিনিউ থাকি কোন জায়গায়। লাস্ট আপনি যদি আমরা কোথাও ভ্যাকেশনে যাই, হয়তো আমরা 15 দিনের জন্য যাই, অথবা 1 সপ্তাহের জন্য যাই, অথবা 1 মাসের জন্য যাই, এরকম। বাট 6 মান্থ এভরি ইয়ার, 8 মান্থ, 7 মান্থ, 5 মান্থ, 4 মান্থ, অলওয়েজ যদি মোস্ট অফ দ্য টাইম এরকম থাকেন, তাহলে যদি আপনি 4 বছরকে হিসাব করেন, তাহলে 2 বছর ইউএসএ, 2 বছর বাংলাদেশ, যে 6 মাস করে আমরা এরকম একটা প্যাটার্নে চলে আসি। না আমি 6 মান্থ এই জায়গায় থাকবো, 6 মান্থ বাংলাদেশে থাকবো, তাহলে কিন্তু আপনার হাফ টাইমটা আপনি ইউএসএ থাকলেন। দেন পার্মানেন্ট রেসিডেন্স যেটা মিন করা হয়, ওটা কিন্তু হয় নাই, তাই না? আপনার হাফ টাইম এই জায়গায় থাকলেন, হাফ টাইম দেশের বাইরে থাকলেন। তো সেজন্য গভর্নমেন্ট চাচ্ছে যে যাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হচ্ছে বা গ্রিন কার্ড দেওয়া হচ্ছে, তারা যেন মোস্ট অফ দ্য টাইম ইউএসএ থাকে, ইউএসকে হেল্প করে, ইউএসকে যেন ডেভেলপ করে। এটি তো বেসিক্যালি ইউএস গভর্নমেন্টের লক্ষ্য। লোক নিয়ে আসবে,
ওরা এই দেশে কাজ করবে, এই দেশে হেল্প করবে। হয়তো আমার আব্বা আম্মা তো সরি, যারা বয়স্ক আব্বা আম্মা আছে ওনারা তো করবে না, বাট তারপরেও ওদের ইচ্ছা যে ওরা এই জায়গায় থাকুক। দোষ হচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা যেটা আপনি বললেন, সেক্ষেত্রে যদি যে পরিস্থিতির কথা বললেন, উদাহরণ যেটা দিলেন, সেরকম অবস্থায় যদি কেউ 1 বছরের বেশি থাকতে চায়, তার উপায়টা কি রয়েছে? সেক্ষেত্রে কি রিএন্ট্রি পারমিট যেটা আছে সেটা গ্রহণ করে যদি নেয় কি সুবিধা পেতে পারে, বা এটা কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? এইটা হচ্ছে এই দেশের বিউটি, আপনাকে অল ফ্যাসিলিটিস দেওয়া আছে, আপনি কি করবেন? মানে আপনাকে জোর করে চাপাই দেওয়ার মতো না, অন্যান্য কান্ট্রির মতো না যে আপনাকে এটা করতে হবে, না। দেয়ার ইজ সো মেনি ওয়ে অপশন। দেখেন কি সুন্দর অপশন দেওয়া আছে। আপনার 1 বছর বেশি থাকতে হবে, আপনার 2 বছর থাকতে হবে, ওকে, আপনি রিএন্ট্রি পারমিট নিয়ে চলে যান। আপনি রিএন্ট্রি পারমিটে 2 বছর থাকতে পারতেছেন, আচ্ছা, হুইচ ইজ লাইক আইনগতভাবেই উইদাউট কোনো কোশ্চেন ছাড়া আপনাকে ওরা রিএন্ট্রি পারমিটের জন্য একটা বুক দেবে, হুইচ ইজ লাইক ইউএস পাসপোর্টের মতোই সব কিছু অ্যাজ ইট ইজ লেখা থাকবে, ওটাতে লেখা থাকবে রিএন্ট্রি, কালারটা শুধু ডিফারেন্ট হবে, বাট এজ এ ইউএস বুকের মতোই আরও একটা বুক। সো ওটাতে আপনি 2 বছর মধ্যে দেশের বাইরে থাকতে পারেন। তো সেক্ষেত্রে এই যে রিএন্ট্রি পারমিটে যদি আমি দুই বছর দেশের বাইরে থাকছি, বৈধভাবে থাকছি, তো এই রিএন্ট্রি পারমিটের যে আবেদনটা, সেটা কি আমেরিকায় অবস্থান করেই করতে হবে, নাকি বাংলাদেশে যেও আমি করতে পারি কিনা, বা করা গেলে আপনার প্রতিষ্ঠান তাদেরকে কিভাবে সহায়তা করে? ওকে, আমি আপনি আমাদের যদি রিএন্ট্রি পারমিট কারো প্রয়োজন পড়ে, তাহলে কী করতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাকে একটা ডেট দিবে, ফিঙ্গারপ্রিন্ট আসবে। তার মানে আমেরিকা থেকেই করতে হবে? আমেরিকা থেকেই করতে হবে। যদি আপনি দেশের বাইরে থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশন তো আপনার ওই জায়গায় দিবে না। আপনি রিএন্ট্রি পাওয়ার আগেই যদি চলে যান, পারমিটের আগেই যদি চলে যান, আমরা হয়তো কেউ কেউ যাই, বাট ফিঙ্গারপ্রিন্ট করা পর্যন্ত, তাহলে বলবে তো আমি তো তোমাকে এখনো অর্ডার দেই নেই, অনুমতি দেইনি, তুমি তো চলে গেলে, তাহলে তো আমার অনুমতির দরকারও নাই। সো সেই জন্য যেটা করতে হবে, যাদের দরকার পড়ে, যারা রিএন্ট্রি লাগবে, তারা রিএন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন। আপনার একটা চিঠি আসবে, প্রথমে প্রসেসিংয়ের ওই রিসিপ্ট যা লেখা থাকবে আপনার রিসিভিং লেটার বলে রাখে। তারপর হচ্ছে আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্টের ওরা ডেট দিবে। ডেট দিনের মধ্যে আপনার অ্যাবাউট 40 ডেজের মতো টাইম দিয়ে দিবে। এই 40 দিনের মধ্যে লেটস সি জুন মাসে যদি আপনার ঘরে একটা অ্যাপ্লিকেশন আছে, ওরা জুন থেকে আরও 40 ডেজ এডিশনাল দিবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা ডেট দিয়ে দিবে। ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আপনার বুক ঘরে আসবে, সেটা হয়তো সময় লাগতে পারে, বাট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যদি কেউ দরকার চাইলে যেতে পারেন, বাট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।